প্রধান নির্বাচন হবে বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ বেশিবাদীদের কোনোভাবেই নির্বাচনে। আমি শুনতে পেয়েছি হাজীগঞ্জে 4 জন শাহাদাত বরণ করেছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং যারা আহত আছেন তাদের প্রতি আমি শুভকামনা জানাই যে তারা সুস্থ হবেন এবং তারা আমাদের লড়াই থাকবেন। আমাদের লড়াইটা মূলত বাংলাদেশে গত ৫৫ বছরে আমাদের লড়াই একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই, একটি পেশিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই। যদি আওয়ামী লীগ আবার বিরোধ আসে তাহলে আবারও পেশিবাদ বিরোধ আসবে। ১৯৭৫ সালের এই দিনে ২৫শে জানুয়ারিতে শেখ মুজিবুর রহমান সাহেব বাকশাল প্রতিষ্ঠা করে বাংলাদেশের সকল গণতান্ত্রিক অভিযাত্রাকে নস্যাৎ করার অপচেষ্টা করেছিলেন এবং সেই বাকশাল চারটি বারে অন্য সকল দৈনিক পত্রিকাগুলোকে নিষিদ্ধ করেছিল, মত প্রকাশের স্বাধীনতাকে লুণ্ঠিত করেছিল এবং নির্বিচার ওই সময়ে বাকশাল প্রতিষ্ঠার পূর্বপর অনেক বিরোধী নেতৃবৃন্দকে, কয়েক হাজার বিরোধী নেতৃবৃন্দকে শেখ মুজিবুর রহমান খুন করেছিলেন। তার ওই সময়কার আওয়ামী লীগের নেতৃবৃন্দ একই স্টাইলে খুন দর্শন করেছিলেন। আমরা শেখ মুজিব, শেখ হাসিনার শাসন আর বাংলাদেশে চাই না। আওয়ামী লীগের শেখ হাসিনাদি ব্যবস্থা আর চাই না। আমরা চাই বাংলাদেশ পন্থীদের হাতে থাকবে। বাংলাদেশে দিল্লি পন্থীদের কোন বিস্তার আর হবে না। আমাদের সরকারের যে অগ্রাধিকার আছে, সরকারের অগ্রাধিকার রয়েছে খুনিদের বিচার করা, খুনের দর্শনের বিচার করা এবং সংস্কার করা, এবং অবশ্যই সকল বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া বাংলাদেশকে। গত 16 বছরে যেটা সম্ভব হয়নি। আমি আসামবাসীকে আবারও ধন্যবাদ জানিয়ে সরকারের সাথে এবং বাংলাদেশের জনগণের এই দীর্ঘ লড়াইয়ের সাথে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার এবং যখন ডাকতে হবে আবারও রাজপথে নেমে আসার জন্য আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সালামু আলাইকুম।